গত রাত থেকে পোকার মতো ঘুরতেছে, একবার পল্টন থানা আর একবার ডিবি অফিস, মানে কোনো ঠিক ঠিকানা নাই, পোকার মতো খালি ঘুরতেছে। গতকাল দেখলাম ডিবি অফিসে দিঘিরে ডাইকা তার বিকাশের টাকা উদ্ধার করে দিল, নায়িকা দিঘির তার বিকাশের টাকা উদ্ধার করে দিলেও এখানে 19 জন আমার প্রবাসী ভাইরা আছে, 19 প্রবাসী ভাই, তাদেরকে কেউ কোনো সহযোগিতা করতেছে না তাদের বিপদে, কারো কেউ নাই। একজনের ফোন দিলাম, এ কয় যে এটা তো আমার ফোন, আমার দায়িত্ব না, এটা আমার কেন ফোন দিচ্ছেন। আর একজনের ফোন দেই, সেই অফিসার বলে আমারে কেন ফোন দিচ্ছেন, মানে সবাই বলে আমারে কেন ফোন দিচ্ছেন, এই আমারে বলে ফোন দিচ্ছেন করতে করতে ওই অবস্থা। একজন বলে কমিশনার অফিসে যান, আর একজন বলে ডিসি অফিসে যান, এইগুলো খালি পোকার মতো খালি ঘুরতেছে। আমার কথা যে ডিবি অফিস যদি নায়িকা দিঘিকে ডাইকা বিকাশের টাকা উদ্ধার করে দিতে পারে, তাহলে এই 19 প্রবাসীর টাকা তারা কি উদ্ধার করে দিতে পারে না? আমার প্রশ্ন, এটা কি পারে না? পারা উচিত নয় বলেন? আমাকে এই ডিবি অফিসে 3 বার উঠায় নিয়ে আসছে, 3 বার কোনো মামলা না থাকা সত্ত্বেও উঠায় নিয়ে আসছে, উঠায় নিয়ে এমন বাটাম দিছে, বাটামের ঠেলায় একবার বলছিলাম আর একটা মারলে উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবো, আমি বলেছিলাম, এরপরে আর মানেনি। আমার কথা যে ডিবি আমি দোষ না করা সত্ত্বেও আমারে উঠায় নিয়ে আসতে পারে, আমার নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও এখানে উঠায় নিয়ে আসতে পারে, সেই ডিবি একজন প্রবাসীর সঙ্গে প্রতারণা করার ফলে তাদের জন্য আসতে পারে না? বলেন, তাদের জন্য আসতে পারে না? আমার অনুরোধ, এই লাইভটা করার উদ্দেশ্য ডিবিকে ছোট করা না। আমরা দেখি মাঝে মাঝেই ডিবির একটা ভাতের হোটেল আছে, সেই ভাতের হোটেলে নায়ক নায়িকারা এসে ভাত খেয়ে যায়, সহযোগিতা নাই, বিচার নাই। তো এই ভাতের হোটেল কি শুধু নায়ক নায়িকাদের জন্য, নাকি এই ভাতের হোটেল প্রবাসীদের জন্য খুলবে? আপনাদের মাধ্যমে আমি জিজ্ঞাসা করছি যে এই ভাতের হোটেল প্রবাসীদের জন্য খোলা উচিত কি না, আপনারা একটু বলেন। এই যে নামটা একটু দেখি, কোন কোম্পানির মাইরে দিছে, ওই যে নাম কি, বাসের দেওয়ান নাকি, কার্ডটা কই, বশির দেওয়ানের কার্ড কই, দেখি দেন তো, বশির দেওয়ানের ছবিটা দেন তো একটু, বশির দেওয়ানের ছবি দেন একটু, বশির দেওয়ানের ছবি দেন, ছবি। এই যে বশির দেওয়ান, এই যে বশির দেওয়ান দেখেন, এই যে বশির দেওয়ান, এই লোকটা 19 প্রবাসীর প্রায় 60-70 লাখ টাকা মাইরে দিয়া গায়েব হয়ে গেছে, যে কোনো সময় সপরিবারে বিদেশে পালায় যাবে। এই বশির দেওয়ান চেনা যায়নি, দেখেন তো, এদের নেমো হারামকে চেনা যায়, দেখেন। হ্যাঁ, টিকিট করে দিছে, সেই টিকিট ক্যান্সেল করে দিছে, কি একটা অবস্থা। হ্যাঁ, আমার কথা যে আমরা এই যে বশির দেওয়ানের কার্ড দিচ্ছি, এই যে বশির দেওয়ানের কার্ডের নাম দেখেন আপনারা, এই যে আল রাজি ইন্টারন্যাশনাল নামে লিখছে, নাম্বার 01636095133, এর প্রতারকের নাম্বার 0160646 আর একটা নাম্বার দেওয়া আছে, আর একটা 01325892226 আর একটা নাম্বার, এর 3টা নাম্বার দেওয়া আছে। এর মধ্যে প্রথম নাম্বারটা সম্ভবত বশির দেওয়ানের নাম্বার, বশির দেওয়ানের নাম্বার 01736095133। এখন যে বিল্ডিং এ অফিস, পাশাপাশি সাবলেট নেওয়া অফিস, সেই অফিসে পাশের অফিসে গিয়ে জিজ্ঞাসা করে যে এই লোকের চেনেন, কয় তারা নাকি চেনে না। আমার কথা, তোরা যদি না চিনিস তাহলে পাশাপাশি থাইকা সাবলেট নিয়ে ব্যবসা কেন করিস? বলেন, শুনলে অনেকে খারাপ লাগবে। আমার কথা, এই ডিবি অফিস হলো প্রবাসীদের জন্য উন্মুক্ত হোক, যেন এখানে প্রবাসীদের সেবা দেওয়া হয়। ডিবি অফিস শুধুমাত্র নায়ক নায়িকাদের ভাতের হোটেল না হোক, ঠিক আছে? ডিবি হারুন স্যার, আপনারা অনেকবার আমি যোগাযোগ করার চেষ্টা করছি, যোগাযোগ করে পাচ্ছি না, আপনারা মেসেজ করছি, এবং ডিবির বেশ কিছু কর্মকর্তা আমাদেরকে নাম্বার দিছিল গেট থেকে, তাদেরকেও যোগাযোগ করছি, তারা একজন আরেকজনের কথা বলে, আরেকজনের কথা বলে। আমরা আছি মহা বিপদে, এবং আমি আপনাদেরকে বলছি, আমি এই ভাইদের সঙ্গে আছি। আমাদেরকে এখন আবার বলছে কমিশনার অফিসে, আমরা কমিশনার অফিসে যদি কোনো হেল্প না পাই, ওখানে যাই একটা লাইভ করব, ঠিক আছে? ওখানে গিয়ে একটা লাইভ করব। আমার কথা যে এই যে দেখেন, আমরা প্রথমে পল্টন থানায় গেছি, পল্টন থানায় জিডি নাই।